तुझसे जिल्लती हुई दुनिया में क्या, तुझसे जिल्लती हुई दुनिया में क्या, इसी से महबूब हुई खुदा ताला का, इसी से महबूब हुई खुदा ताला का। মুখ আল্লাহ তাআলার কি কুদরতি একটা জিনিস। এই মুখ দিয়া মানুষের কাছে অপমানিত হয়, লজ্জিত হয়, অপদস্থ হয়, হয় না? আগেই যে কোনো জায়গার মধ্যে যে মায়ের পিঠ ঝগড়া বিবাদ হইতেছে, আগেই কি হয়ে যায় নাকি আগে কথা কথি, আগে কথা কথি তারপরে মায়ের পিঠ? না এমনি দেখছেন এই পর্যন্ত নজির, এরকম নজির দেখছেন যে হইলাই গিয়ে দুম্ব তম্ব শুরু করে দিচ্ছে মায়ের পিঠ? আগে কথা কথি, এক কথা দুই কথা দুই, এভাবে আস্তে আস্তে বাড়তে 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 পরে দেখা যায় ঝগড়া, মায়ের পিঠ, লাঠি পিটা, খুন, হয় না এরকম? এই সুন্দর মুখটা আল্লাহ পাক দান করেছেন। এই মুখটা দিয়াই মানুষ মানুষের সাথে ব্যবহার ভালো করে, মানুষ মানুষের সাথে ব্যবহার মন্দ করে। আবার এই মুখ দিয়া নীরবে আল্লাহ তাআলাকে ডাইকে পাওয়া যায়। কথা ঠিক কিনা? এই জন্য করে বলে तुझसे जिल्लती हुई दुनिया में क्या, इसी से महबूब हुई खुदा ताला का। এই দুনিয়ার মানুষ, তোমাকে যেই মুখ আল্লাহ পাক দিয়েছে, এই মুখ দ্বারা তুমি দুনিয়ার মধ্যে অপমানিত হও, এই মুখ দিয়া দুনিয়ার মধ্যে অপদস্থ হও, লাঞ্ছিত হও, আবার এই মুখ দিয়া তুমি আল্লাহকে ডাইকা পাও। সুবহানাল্লাহ। তাহলে মাঝে মাঝে আল্লাহ তাআলার নামগুলো একটু জোরে সুরে উচ্চারণ করবেন, ঠিক আছে? আল্লাহ পাক কোরআনুল কারীম 6666 আয়াত নাযিল করেছেন। তার মধ্যে থেকে আমি ছোট্ট দুইটা আয়াত পড়ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের অসংখ্য অগণিত বাণী আছে, তার থেকে একটা ছোট্ট হাদিসের একটা অংশ পাঠ করছি। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ ডাক দিয়া বলে, এ দুনিয়ার বান্দা, পৃথিবীর মধ্যে তোমার যত ধন সম্পদ আছে, পৃথিবীর মধ্যে মানুষ কিন্তু সেরা হয় ধন সম্পদ দিয়ে। কথা ঠিক কিনা? মানুষ শক্তিশালী হয় ধন সম্পদ দিয়ে। একটা মানুষের গায়ে যদি অনেক শক্তি থাকে কিন্তু ধন সম্পদ নাই, এরপরেও মানুষ এটা শক্তি ছাড়া। যার কাছে টাকা আছে, ধন সম্পদ আছে, সে দেখবেন অনেক শক্তির বাহাদুরি, গরম যেহার যায় করে বলটাই আয়াল ভাই 100 জন। আচ্ছা কইছি না মিছা কইছি? বাস্তবে কিছু কথাগুলো বাস্তবে মিলাইবেন। ধন সম্পদের গরমে মানুষ অনেক গরম থাকে, ধর্ম কিছুই বোঝে না, মদ খায়, শরাব পান করে, সারাদিন ওই মজমায় লিপ্ত থাকে, মদের আড্ডাখানায় লিপ্ত থাকে। তার হঠাৎ একদিন দূর থেকে তার কয়েকজন মেহমান আসবে, এখন তার একটা সেবক আছে, সেবককে ডাক দিয়ে বলতেছে, রে খাদেম, আমার দূর থেকে কয়েকজন মেহমান আসবে, মদ প্রস্তুত করেছি, মদ রেডি আছে, কিন্তু দূর থেকে মেহমান যেহেতু আসবে এই জন্য তোমাকে 4টি দিরহাম দিয়া দিলাম। এই 4টা দিরহাম নিয়ে তুমি বাজারে যাও, বাজারে গিয়ে কিছু ফলমূল কিনে আসো, তাদেরকে নাস্তা দিতে হবে। খাদেমকে 4টা দিরহাম দিয়ে দিলেন। এবার খাদেম বাজারের দিকে রওনা হলো। পথের মধ্যে একজন বুজুর্গ মানসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা মজলিস, ওই মজলিসের মধ্যে কয়েকজন মানুষকে নিয়ে আলোচনা করতেছেন, বয়ান করতেছেন। এইখানে একটা ফকির হাজির হইল। মানসুর ইবনে আম্মার তাদের লোকজনকে বলতেছেন, তোমাদের মধ্যে এমন কোন লোক কি আছে এই ফকিরকে 4টা দিরহাম দিতে? যদি দিতে পারো রে, আমি আল্লাহর বুজুর্গ বলছি, তার জন্য 4টা দোয়া করে দিও। এই যুবক, ওই যে মদ খাওয়ার লোক পাঠাইছেন যুবকরা 4টা দিরহাম দিও, ওই যুবক ওই মজলিসের পাশে বৈশা বৈশা চিন্তা করে, নিজস্ব কোনো টাকা নাই, আমার মনিব আমার মালিকে 4টা দিরহাম দিয়ে দিছে,
আমার ব্যক্তিগত কোনো দিরহাম নাই, টাকা পয়সা নাই, আমি যদি এই 4টা দিরহাম দিয়া দেই তাহলে মনিব আমাকে কি করতে পারে, এই চিন্তা ভাবনা করতেছেন। আর বলতেছে 4টা দিরহাম যদি দিয়া দেই হয়তো মনিবের কাছে গেলে মনিব আমাকে একটু আঘাত করবে, মারধর করবে, শাসন করবে, ধমকি ধামকা দেবে, গাল মন্দ করবে, এছাড়া তো আর কিছুই করবে না। এক মনে চিন্তা করে বলতেছে, মনে মনে চিন্তা করে বলতেছে 4টা দিরহাম আমি এখানে দিয়া দিব, মনিব যদি আমাকে মারধর করে ওই মারধর খাইতে আমি রাজি আছি। 4টা দিরহাম দিয়া দিলেন। ওরে মানসুর ইবনে আম্মার, ও আল্লাহর বুজুর্গ, আপনার কাছে আমি 4টি দিরহাম দিয়া দিলাম, আপনি ফকিরকে বুঝাইয়া দিয়া দেন। 4টি দিরহাম দিয়া দিয়েছেন। হযরত মানসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহি আলাইহি এই 4টা দিরহাম নিয়ে ফকিরের হাতে বুঝাইয়া দিয়া এইবার খাদেমকে বলতেছে, রে খাদেম 4টা দিরহাম তো দিয়া দিছো, এবার বলো গো তোমার জন্য কোন বিষয়ে 4টি দোয়া করতে পারি। খাদেম ডাক দিয়া বলে, ও আল্লাহর বুজুর্গ, আমার মনিব লোকটা সুবিধা না, আপনি তো জানেন না আমার মনিব সর্বদাই মদ খাওয়াতে লিপ্ত থাকে, মদের আসন জমায়, দিন ধর্ম কিছু বুঝে না, ইসলাম বলতে কিছু বুঝে না, কলিমা কালাম বলতে কিছুই বুঝে না। ও আল্লাহর বুজুর্গ, আমার ব্যক্তিগত টাকা আমি দেই নাই, আমার মনিবের দেওয়া 4টি দিরহাম আপনার হাতে আমি দিয়ে দিলাম, এবার আপনি 4টি দোয়ার মধ্যে আমার প্রথম দোয়া করে দিন, ওই মনিব যেন আমাকে আজাদের ব্যবস্থা করে। তিনি দোয়া করে দিলেন, ঠিক আছে, মনিবের পক্ষ থেকে তোমার আজাদের ফয়সালা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর দোয়া কি বলো? এবার বলে 4টি দিরহাম যে দিলাম, আল্লাহ যেন এই 4টি দিরহামের বিনিময়ে আমাকে দান করে। 4টি দিরহাম আবার দোয়া করে দিলেন। তৃতীয় নম্বর দোয়া কি বলো? এবার তৃতীয় নম্বরের দোয়া বলতেছে যে আমার মনিবকে যেন আল্লাহ তওবা করার সুযোগ দেন, আর আমার মনিবের তওবা যেন আল্লাহ কবুল করে। 4 নম্বর দোয়া কি? 4 নম্বর দোয়া ওই খাদেম ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর বুজুর্গ, 4 নম্বর দোয়া করুন, আল্লাহ যেন আমার মনিবকে, আপনাকে, আমাকে এবং আপনার মজলিসের সমস্ত লোককে যেন আল্লাহ মাফ করে দেন। 4টি দোয়া করে দিলেন। এবার মনিব বাড়ির দিকে রওনা, মালিকের বাড়ির দিকে যায়। রাস্তায় মনে মনে চিন্তা করে যায় যে তো আসি খালি আছে, গেলেই তো ধরবো, চেয়া তো দেখাচ্ছি গেল। চিন্তা করতে করতে মনিবের দরবারে যায় উপস্থিত। আর ওই বুজুর্গের দোয়া এমন ভাবে কবুল হয়েছে আল্লাহর দরবারে, ওই মজকুরের মন ঘুরিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। আস্তে আস্তে গিয়া মনিবের দরবারে উঠলো। মনিব তাকে দেখে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রে খাদেম, এত দেরি হইল কেন? এবার সব ঘটনা খুলে বলছে। খুলে বলার পর বলতেছে, আমি 4টা দোয়া করে আসছি। মনিব জিজ্ঞাসা করে, প্রথম দোয়া কি? প্রথম দোয়া হলো আল্লাহ যেন আপনার থেকে আমাকে আজাদের ব্যবস্থা করে দেয়। মনিব ডাক দেয়া বলে, এর খাদেম 1 নম্বর দোয়া করাইছো যেন আল্লাহ তোমাকে আজাদের ব্যবস্থা করে দেয়, আমি মনিব তোমাকে এই মুহূর্তে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর দোয়া কি? 2 নম্বর দোয়া হইল 4টি দিরহামের বদলা যেন আল্লাহ পাক আমাকে দান করেন। 4 দিরহামের বিনিময়ে আমি মনিব বলে দিলাম তোকে 1000 দিরহাম দান করিলাম। 3 নম্বর দোয়া কি? 3 নম্বর দোয়া হইল আল্লাহ যেন আপনাকে তওবা করার সুযোগ দেন, আর আপনার তওবা যেন আল্লাহ কবুল করেন। মনিব ডাক দিয়া বলে, রেখা দে, জানিয়া রাখো আমি এই মুহূর্তে তওবা করলাম, জিন্দেগিতে কোনোদিন মদের আসর জমাইব না। 4 নম্বর দোয়া কি? 4 নম্বর দোয়া হলো আল্লাহ যেন আপনাকে ক্ষমা করেন, আমাকে ক্ষমা করেন, মানসুর ইবনে আম্মারকে ক্ষমা করেন, মানসুর ইবনে আম্মারের মজলিসের যত লোক আছে তাদের সকলকে ক্ষমা করে দেন। মনিব ডাক দেয়া বলে, 3টা আমার হাতে ছিল, 3টার মধ্যে আমার শক্তি ছিল, ক্ষমতা ছিল, আমি 3টা পূরণ করলাম।
ক্ষমা করার দায়িত্ব আমার না, আমি তবে এই বিষয়ে কিছু বলতে পারতেছি না। কিতাবের ভিতরে লেখেন, রাত্রে বেলায় মনিব ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন একজন ডাক দিয়া বলতেছে, আরে মনিব, খাদেমকে তুমি 3টা জিনিস পূরণ করে দিয়েছো, 3টা তোমার হাতে ছিল, কিন্তু 3টা তোমার দায়িত্বে ছিল, 3টা তুমি পূরণ করে দিয়েছো। আরে মনিব, 4 নম্বর বিষয় তোমার হাতে ছিল না, 4টা তুমি পূরণ করতে পারো না, কিন্তু আমি তোমাকে জানাইয়া দিলাম 4 নম্বর বিষয়টা আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। বলে কি কারণে হয়েছে? জাগা বুঝতে হাদিস। কি বুঝে টিয়া দিছে? জাগা বুঝে টিয়া দিছে। এই জন্য যদি সম্পদ আল্লাহ পাক দিচ্ছেন, এই সম্পদ